দয়ার নবী ঘরে ফিরে দেখলো এতিহাস তরু জানা বন্ধ শোনো কান্না শোনা যায় তরু জানা বন্ধ শোনো কান্না শোনা যায় দয়ার নবী বেবে লাপাকি কারণে খাই দয়ার নবী বেবে লাপাকি কারণে খাই আল্লাহ খাদিজা কাছে আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন কারণে কিরির সুখ যখন আমার কবরে কারণে কিরির সুখ যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার मेरी शशारे न जाने की ख्वाबे একটু মধ্যে শুনুন একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতিমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো এতিহাস তরু জানা বন্ধ শোনো কান্না শোনা যায় তরু জানা বন্ধ শোনো কান্না শোনা যায় দয়ার নবী বেবে লাপাকি কারণে খাই দয়ার নবী বেবে লাপাকি কারণে খাই আল্লাহ খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় মায়েরা শুনুন জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেলেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাড়াতাড়ি করে বাড়িতে চলুন নবী বললেন কেন বলছে শোনো নবী বললেন কেন বেটি ফাতেমা তখন ফাতেমা উত্তরে বললেন আম্মা জান ঘরের দরজা জানলা বন্ধ করে সেজদায় গিয়ে নামাজে পাটিতে গিয়ে হাউ হাউ করে কাঁদছে জান্নাতি রানী মা ফাতেমা আর দয়ার নবী দুজনা দৌড়ে 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 বাড়িতে চলে গেলেন তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন কারণে কিরির সুখ যখন আমার কবরে কারণে কিরির সুখ যখন আমার কবরে সেই
সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুর নবীর ঘরে গানা শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে গানা শোনা যায় আম্মা খাদিজা কাছে কেন পড়ি আছে সেদা আম্মা খাদিজা কাছে কেন পড়ি আছে সেদা মা খাদিজা দুনিয়া ঘরে নিল যে বিদায় শ্বশুর তো পূরণ করলো আমার নবী দয়াবান শ্বশুর তো পূরণ করলো আমার নবী দয়াবান কবর মাঝে মনকার নবী সাওয়াব জবাব চায় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাই কোন নামে করো সেই কবরের বাগান সাই কোন নামে করো সেই কবরের বাগান সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুর নবীর ঘরে গানা শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে গানা শোনা যায় আম্মা খাদিজা কাছে কেন পড়ি আছে সেদা আম্মা খাদিজা কাছে কেন পড়ি আছে সেদা মায়েরা শুনুন, আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে তিনটে দাবি রেখেছিল। ও আমার প্রাণের স্বামী, আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে। মায়েরা মন দিয়ে শ্রবণ করবে। আর কি বলেছিল? ও নবী, সবাই যখন 3 মুঠো করে মাটি দিয়ে কবরস্থ করে চলে যাবে, ও নবী তুমি যেও না, তুমি আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, আমার বন্ধু আমার হাবিবের কানে কানে গিয়ে বলো, আমার বন্ধুকে বাড়ি যেতে বলো, আমি আল্লাহ আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেব। মায়েরা ভাবুন, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। কিন্তু আমরা যখন মারা যাব, আমাদের গিন্নিগুলোর মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক কিন্তু কবরে দেবে না, কবরে একেবারে হাঁপানি বাড়ি দেবে, কবরে হাঁপানি মার দেবে। তখন বুঝবে দুনিয়ার জমিনে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য কবরে গেলে কি শাস্তি পাওয়া যায়।